नमस्कार, झारखंड न्यूज फास्ट लाइव में आप सभी दर्शकों का स्वागत है। आइए देखते हैं आज के विशेष समाचार। श्री श्री गौरांग महाप्रभु हरिनाम संकीर्तन समिति देवनगर न्यू बारदोरी साक्षी का अखंड हरिनाम संकीर्तन आज से हुआ शुरू। हर्षोल्लास से किया जा रहा हरि कीर्तन। आइए देखते हैं एक रिपोर्ट। নমস্কার, ঝাড়খণ্ড নিউজ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আজকে এমন জায়গায় আমরা এসেছি, এই বস্তির আলাদা পুরো ঘটনা, এটার ইতিহাস এটা জানতে চাইছি আমি এখানকার মুখিয়াকে দিয়ে, যে এখানে হরিনাম হচ্ছে, কদিন হচ্ছে আর কদিন চলবে। আসুন আমি মুখিয়ার সঙ্গে কথা বলি। আমাদের সুভাষ আশ্রমে আজ মোটামুটি 50 বছর আগে থেকে আমাদের বুড়াপুরকার লোকগুলা যে ছিল এই হরিনাম সংকীর্তনকে জায়গায় রাখেছে। আর আমাদের প্রতি বছর 72 ঘন্টার হরিনাম সংকীর্তন চলে, 3 দিনের কীর্তন থাকে আর কি। এটা আজ কদিন হলো এখানে? আজ প্রথম বটে। কাল রাত্রে তোমার 12টার দিকে গন্ধ দিবস হয়েছে আর সকালে 10টার থেকে মানে নাম চালু হয়েছে। এই বস্তির কি নাম? এটা কোথায়? এটা তোমার সুভাষ আশ্রম নাম বটে বস্তিটার, যে বারোদুয়ারির মধ্যে পড়ে, সাক্ষী বারোদুয়ারির মধ্যে পড়ে। এই হরিনাম 50 বছর ধরে হচ্ছে? 50 বছর আগে থেকে হচ্ছে। আচ্ছা, এখানে কারা থাকে? কারা এই বস্তির কে বানিয়েছে? এই বস্তিটা বানাচ্ছে আমাদের গাঁ গ্রামের যে মানে বুড়াপুরকার লোকগুলা আসেছিল, যে ওদেরকে মানে অসুবিধা হয়েছিল আগে, যে আগে মানে যে লেপ্রোসি কলোনি, যে লেপ্রোসি যে বেমারি হইতো ছোঁয়াছুত, ওটাকে ভাবতো আর কি। তো সেই মানুষ মানে কোনো রকমে হাসপাতাল থেকে মানে এইখানে পৌঁছেছিল কোনো রকমে, তারপরে বসবাস করে আজ ধীরে ধীরে মানে বস্তিটার উন্নতি হয়ে গেছে। আর অমন আর অসুবিধা ব্যাংকে আগে মানুষ আসতে চাইতো না, কিন্তু এখন আসা যাওয়া সব রকম। বস্তিটা বানিয়েছে কে? কে বানিয়েছে? কলোনিটা বানাইছে আমাদের, এটা মানে বানাইছে তো কুষ্ঠরোগীরাই বানাইছিল যখন প্রথম আসছে এখানে। ফ্ল্যাট গিলা যখন আমাদের এখানে মুখ্যমন্ত্রী যখন রাঘবর দাস ছিল, সেই আমাদের এখানে বানাই দিয়েছে। পুরো মুখ্যমন্ত্রী এখন রাজ্যপাল উড়িষ্যা, এখন রাজ্যপাল উড়িষ্যার হয়েছে আর। আপনার কি নাম? আমার নাম হচ্ছে শ্যামপদ ঘোষ। আপনি এখানকার মুখিয়া? জি। এই বস্তিটা কি ইতিহাস আছে? আপনি এটা বস্তি আজ থেকে মোটামুটি 50 বছর আগের থেকে এই বস্তি এখানে আছে। কিন্তু এখানে কিভাবে এসেছে, যারা মানে ঘরের থেকে বহিষ্কৃত হয়ে গেছে গাঁ গ্রাম থেকে, সেই তারাকে এখানে মানে যখন এরা কোথাও জায়গা পায়নি, তখন এই জায়গাটা ছিল। তখন এটা জায়গা তখন পুরোপুরি এর জঙ্গল এরিয়া, পোস্টমার্টম মতো চিড়াইখানা ছিল এখানে। তখন এখানে কি দেখছে কি কেউ বসছে না, তখন আমাদের এইখানের বুড়াপুরকার যে লোক তারা বসেছে এখানে, তারা বসে করে এখানে বস্তি বসাইছে। এখন এই বস্তিটার এখন আশপাশে যখন হেলথি কলোনি, আগে এর থেকে 10 বছর পেছনে চলে যান, এখানের লোক 10-20 বছর পরে এখানের আশপাশে যে কলোনিগুলো আছে, যে হেলথি কলোনিগুলা, এরা কেউ আমাদের বস্তির সঙ্গে মানে ছোঁয়াছুতের ভাবনা থাকতো। কিন্তু এখন যে পরিবর্তন হয়েছে, সেই লোকগুলা আমাদের বস্তির সঙ্গে এখন জুড়তে খুঁজছে। কেন? আমাদের বস্তির স্থিতি, আমাদের বস্তির যে ছেলেগুলো যে পড়ালেখা হয়ে গেছে, এখন এডুকেশনের ওপর ভালো MSc করে বেচারা বিটেক করেছে, ইঞ্জিনিয়ারিং করছে, কিন্তু
আমাদের সব থেকে বড় দুঃখ, ওরা সবকিছু ঠিক আছে, আমরা স্থানীয় তার মানে আমাদের কি খাতিয়ানের অভাবে চলতে আমরা কিচ্ছু আমরা সরকার থেকে যে নকরি চাকরি পাচ্ছি না। এটার জন্য আপনারাকে দয়া করছি, বলছি যে এটার জন্য আপনারা একটু উপর থেকে আওয়াজ উঠান কি আমাদের বস্তির যে কুষ্ঠরোগী লোকের যে ছেলেগুলো আছে তাদের ছেলেগুলোর ভবিষ্যৎটা যদি বনে যায় তাহলে জানবেন কি আগে চলতে আরো আনন্দিত হয়ে যাবে। এটাই আমি বলতে চাই আমাদের বস্তি। এখানে এখন কত লোক থাকে? এখানে কত? এখানে মোটামুটি আমাদের পুরো নবজীবন আশ্রমের ভিতরে 3-4 হাজার টাকা 3-4 হাজার লোক আছে। মানে আপনারা এখানে স্থানীয়তা পাওয়ার জন্য সরকারকে রিকোয়েস্ট করছেন? স্যার সরকারকে আমরা আগে বলেছিলাম, রঘুবর দাস ছিলেন তখন ওটা করেছিল কি আপনি কোথায় থাকেন ওখানের আধারে আপনারাকে মানে সব অ্যালোটেড করে দিয়ে যাবে, কিন্তু উনি তো বদলি হয়ে গেলেন। তারপরে এখন এসেছেন হেমন্ত বাবু তখন একটা 1932 সালের খাতিয়ান খুঁজছে, তো আমাদের খাতিয়ান তো দূরে, আমাদের কিচ্ছু পাবেন না আমার কাছে, এসব ঘর থেকে বের করে দিয়েছে আগে। আপনারা কি সব ওয়েস্ট বেঙ্গল থেকে? না, বিভিন্ন রাজ্য থেকে, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, হ্যাঁ অনেক দূর থেকে লোক এসেছে। এরা সবকে গ্রাম থেকে সরিয়ে দিয়েছে আগে, ওদের গায়ে গেলে পরে আর কিচ্ছু নাই ওদের গায়ে। এখন আপনার নিজেদের আত্মীয়তার ভাবে এখানে থাকেন পুরো? আমরা এখানে সব আমাদের যত উড়িয়া আছে, বাঙালি আছে, আরো বিভিন্ন রাজ্যের লোক আছে, তারা আমরা সব আমরা একটা সমাজ গঠিত করে একটা আমরা বস্তি বানিয়ে আমরা এখানে আছি। আপনি নিজের নামটা বলুন। আমার নাম হচ্ছে অশোক কুমার ভূমিজ, আমি এখানেরই বাসিন্দা। আমার মা বাবা লেপ্রোসি পেশেন্ট ছিলেন, উনিরাও আছেন, এখন বাবা মারা গেছেন, জীবিত মা আছেন। কিন্তু আমাদের চাই, আমার ছেলে আছে, উনি চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা করেছে, কিন্তু ওনার ওই কাজ নাই, ভেন্ডারের আন্ডারে টিসকোতে কাজ করছে এখন। তো আমার যেমন আরো ছেলে আছে, সে তারা মানে অনেকই ছেলে তারা এডুকেশন কমপ্লিট করে এমনি পড়ে আছে। আমরা সরকারকে চাই কি আমাদের জন্য ব্যবস্থা করে দেওয়া যায়, যেন সরকারি হ্যাঁ দেখুন, আগের থেকে আজ থেকে এই বস্তিটা মোটামুটি বসে আপনার 50-60 বছর হয়ে গেছে। এর আগের থেকে যা সুবিধা এখন বর্তমান আছে, এই সুবিধাটা আগে 50 বছর আগে ছিল না। এটা আমাদের মোটামুটি এই সুবিধাটা এখন 8-10 বছর ধরে সুবিধা হয়েছে। আমাদের পূর্ব মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের শ্রী রঘুবর দাস জি এখানে ছিলেন, তখনই ওনার মাধ্যমেই আমাদের ছেলেদের এডুকেশনের ম্যাটার বলুন কিংবা স্বাস্থ্যের ম্যাটারে বলুন, বিজলি পানি সবাই ব্যবস্থা উনি করেছেন। তো এটা আর বেশি কিছু বলতে চাই নাই। এখন হরিনাম কীর্তন চলছে, হরিনামের একমাত্র এখন হরির ধুনে হয়েছি, হরি হরি হরিনাম। আমার নাম হচ্ছে অনিল কুম্ভকার। পরামানিক। কত বছর ধরে এখানে আছেন আপনি? এখানে আমার 40 সাল। হরিনামে অনেক মধু, যেটা বোঝে সেটা এর জাদু। কি করতে জানি বছর, কি বলতে জানি সম্বন্ধে? এখানে দেখুন, আজ যে আমাদের 3 দিন এখানে অখণ্ড হরিনাম চলছে, এখানে আমাদের বৃন্দাবন ধাম। এখন আমাদের যত মা বোন যত আছে, বাচ্চা কুচ্চা সব এখানে আজ বৃন্দাবন ধামে আমরা এখন মানে বসিত। মানে আপনার মথুরা বৃন্দাবন বানিয়ে দিচ্ছেন পুরো এখানকার? হ্যাঁ, এখানে আমাদের আজ 3 দিন 3 রাত এইখানে আমাদের বৃন্দাবন ধাম। আপনারা খুব এখানে নাচছেন এতে? দেখুন, আমরাও অবশ্য নাচছি, আমাদের পার্টি আছে বাইরে, তারাও নাচছে। কোথা থেকে পার্টি এসছে? আমাদের আছে ঝাড়খণ্ডের আছে, বাঙ্গালের আছে। কত পার্টি এসেছে? 6টা। কত পার্টি এসছে? হ্যাঁ, এটা আজকে প্রথম দিন? আজকে প্রথম। এর যেটা বলে লুটন কবে আছে? লুটন দহি লুটনটা কবে আছে? ও লাস্ট হচ্ছে আমাদের 17 তারিখে। 17 তারিখে। এখানে যে করছেন এটা কেমন লাগছে আপনাকে এখন? ওই তো আপনাকে বললি একবার যে এইখানে বৃন্দাবন ধাম। এবার জোরে হরি হরি বলুন। হরি হরি বলো, এবার প্রেমানন্দে বলো হরি, এবার প্রেমানন্দে বলো হরি, হরি বল, হরি